৮,৫০০ কোটি টাকা খরচের পরও বর্ষায় জলাবদ্ধতায় ডুবে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা নিরসনে সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ৪ উপদেষ্টাকে দেয়া হয় বিশেষ দায়িত্ব। এবার বর্ষার আগে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনতে বিশেষজ্ঞ দলের সমন্বয়ে স্বল্পমেয়াদী ৮টি অ্যাকশন প্ল্যান তৈরি করে এগুচ্ছে সিটি কর্পোরেশন। নানা সংস্থার সঙ্গে কথা বলে ১ সপ্তাহ ধরে নগরীর নানা খাল নালা পরিদর্শন করে দলটি। অস্ট্রেলিয়ায় ড্রেনেজ এবং জলবায়ু পরিবর্তনে কাজ করা ডক্টর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিজ্ঞ দলটি মেয়রের কার্যালয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করে তুলে ধরেন তাদের নানা কর্মপন্থা। বলেন, বর্ষার আগে ২ মাসের মধ্যেই সহনীয় পর্যায়ে আনা যাবে জলাবদ্ধতা। সিলটেপ করছি সিলেক্টেড জায়গায় এবং কিছু ফ্লোটিং যেগুলি প্লাস্টিক্স ওগুলি ক্যাচ করার জন্য ফ্লোটিং ব্যারিয়ার করছে যাতে নদীতে না যায় এবং কিছু স্লুইস গেট ইমপ্রুভমেন্টের কাজ করছি। যে সমস্ত জায়গাগুলোতে পানি ওঠে এবার আশা করছি একদম 60 থেকে 70% কমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞ দলটি জানায়, প্রাথমিকভাবে চাকতাই, রাজাখালী ও মহেশখালী খালসহ 10টি খালের নিচ থেকে তোলা হবে মাটি। খালের মুখ পরিষ্কার সহ স্থাপন করা হবে বালুর ফাঁদ। অ্যাকশন প্ল্যানটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদনের পরই শুরু হবে বাস্তবায়নের কাজ। ডক্টর মামুন সাহেব কি অসঙ্গতি পেয়েছেন, কি করলে পরে ওয়াটার লগিং প্রবলেম সলভ হবে, একদম সংস্থা ওয়াইজ উনি একটা ডাটা তৈরি করেছেন। এত বছর ধরে আমরা কাজ করছি, 16 সাল থেকে উনি 17 দিনে যেটা রিকমেন্ডেশন করেছেন ওইটা এখন সবাই গ্রহণ করছে। বিশাল বড় খাল সবগুলা পানি ক্লোজ করে ফেলা হয়েছে, ওগুলো ভরাট এখন, যেহেতু ওখানে রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে, বাদ হয়ে গেছে। তো পানিগুলা যাবে কোথায়? রাস্তায় ঢুকে যাচ্ছে। বাট যখনই আমরা নিউজটা পাচ্ছি আমরা ওইটা ট্রাবলটা শুট করতেছি। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের 36টি খাল ছাড়াও 21টি খাল ও নালা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।